না, অবশ্যই ঘটনা তো আপনারা শুনলেন যে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে এই ইলেকশন কমিশনার। আমরা তার প্রতিবাদ করছিলাম এবং এই প্রতিবাদটা আরো দীর্ঘস্থায়ী হবে। শুধু নকশালবাড়ি এলাকা না, আমার বিধানসভা ক্ষেত্রের প্রতিটা এলাকাতে এই অবস্থা। যারা প্রকৃত ভোটার তারা আজকে গণতান্ত্রিক অধিকারটা রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। প্রয়োগ করতে পারছে না, তাদের কাছে বিশাল কষ্ট। এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এবং দায়ী রাজ্য সরকারও। আমরা দেখছি এখানে যে একমাত্র আমরাই এর প্রতিবাদ করছি, অন্য রাজনৈতিক দলগুলা ওরা কিন্তু প্রতিবাদ করছে না। ওরা মনে করছে যে যা করেছি সঠিক করেছি। তো এটা কত বড় যে অন্যায়, মানুষের যে গণতান্ত্রিক অধিকার খর্ব করা কত বড় যে অন্যায়, সে তার প্রতিফল তার ওই এপ্রিলের যে 23 তারিখ তার প্রতিফলন ওখানেই ঘটবে। আপনি এই যে প্রচারে ফাঁকে সময় নষ্ট হচ্ছে না তাহলে কি? না, এটাও তো একটা প্রচার। আমি আমি কাদের নিয়ে কাদের মানে ভোটে জিতবো? যে ভোটাররাই যদি তাদের অধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে আমি কাদের জন্য লড়াই করবো? তো অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমরা তো প্রতিবাদের সবকিছু অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় থাকি। এটাও তো একটা সরকারের ব্যর্থতা বলতে গেলে, ইলেকশন কমিশনের ব্যর্থতা। তার প্রতিবাদে জনসাধারণের সঙ্গে তো থাকতেই হবে। অবশ্যই থাকবো আমি।